ফালতু নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। জঙ্কুক, তুই এটা কি বলছিস? তুই ভালোভাবে আরামের কোনো কথাই শুনলি না। সুগা, আমি ঠিক বলেছি। আমার এসব কিছু আর এখন ভালো লাগছে না। তে চুপচাপ একটা খাটের উপরে আদর্শ অবস্থায় বসে আছে। ঠিক তখনই জঙ্কুক ঘরের ভিতরে ঢুকলো। তে জঙ্কুককে দেখে খুব ভয় পাচ্ছে, কারণ তে জঙ্কুককে খুব ভয় পায়। তার যেন হাত পা ঠান্ডা হয়ে আসছে। জঙ্কুক নিজের শার্ট খুলতে খুলতে তের সামনে এসে দাঁড়ালো। কি হলো বেবি? আমাকে দেখে তুমি কাঁপছো কেন? আমি বাঘ না সিংহ যে তোমাকে খেয়ে ফেলবো? আমাকে যেতে দাও না। এতদিন তুমি যা করেছো, আমি কাউকে কিছু বলবো না। আমি সত্যি করে বলছি, আমাকে যেতে দাও। আমাকে ছেড়ে দাও, কিছু করো না। তোর সাথে আমি এতদিন যা কিছু করেছি তুই বল। বল, এই সারা রুমের মধ্যে বল। যত জোরে পারিস বল, কিন্তু তুই রুম থেকে বাইরে বেরোতে পারবি না। আর হ্যাঁ, এখন আমি একটু সময় নষ্ট করতে চাই না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও না প্লিজ, আমাকে ছেড়ে দাও। চুপ চুপ, একদম কথা বলবি না। এখন তো সবে শুরু করলাম, এখনো সারা রাত বাকি। না, আমি আর পারছি না। জঙ্কুক, কেমন আছো তুমি? 1 মাসেরও বেশি হয়ে গেল, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে, তুমি জানো? আয়ু, ছাড় বলছি আমাকে। ছাড় আয়ু, ছাড়। তোমাকে একটু জড়িয়ে ধরেছে বলে তুমি এমন করবে? না, আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে ভালোবাসি জঙ্কুক। আয়ু! জঙ্কুক, তুমি আমাকে চড় মারলে। আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তোকে চড় মেরেছি। আমি কতবার বলেছি যে আমি তোকে ভালোবাসি না, আর এসব ভালোবাসা আমার পছন্দ হয় না। তুই শুধু কাই চাচার মেয়ে বলে তোকে আমি এই বাড়িতে ঢুকতে দিয়েছি। আর তোর জায়গায় অন্য কেউ হলে না, এতক্ষণ তাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। জঙ্কুক, তুমি আমাকে এইভাবে বলতে পারলে? আমি কখনো তোমার সামনে আর আসবো না। আয়ু কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে নিজের রুমের দিকে। হঠাৎই চোখ পড়লো একটা রুমের দিকে। রুমটার দরজা অল্প একটু খোলা আছে। রুমের ভিতর থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। আয়ু ওই রুমের দরজাটা খুলে ভিতরে ঢুকলো। তোমাকে এখানে কে আটকে রেখেছে? কে তুমি? তোমার বাবার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমার নাম জিমিন। আমাকে এরা আটকে রেখেছে, 1 মাসেরও বেশি হয়ে গেল। আর আমার বাবার নাম আরএম, পুলিশ অফিসার আরএম। তার মানে তুমি পুলিশ অফিসার আরএমের মেয়ে? হ্যাঁ। আর তুমি কে? আমি আয়ু। চলো জিমিন, আমি তোমাকে পালাতে সাহায্য করব। সত্যি কথা বলছো? আমাকে পালাতে সাহায্য করবে? জানো, এখানে না আমার আর একটা বোন আছে, তাকে জঙ্কুক আটকে রেখেছে। আচ্ছা ঠিক আছে, তবে চলো তাড়াতাড়ি আমরা তাকে খুঁজে বের করি। জিমিন, সব ঘর তো খুঁজে দেখলাম, কিন্তু তোমার বোনকে তো পেলাম না। এখন কি করব? কোথায় খুঁজে পাবো থেকে? না জানি জঙ্কুক থেকে কোথায় আটকে রেখেছে। জিমিন শান্ত হও, কেঁদো না। থেকে খুঁজে পাবো। জঙ্কুকের রুম তো এখনো দেখিনি, চলো ওখানে খুঁজে দেখি। জঙ্কুকের রুম আয়ু ছাড়া কেউ খুলতে পারে না। আয়ু জঙ্কুকের রুমটা খুলে ভিতরে ঢুকলো। তে তে তোর কি হয়েছে? তে তে তোর এই অবস্থা কেন? তে হুম, হুম, জিমিন, জিমিন তুই এখানে কেন এসেছিস? এরা তোকে দেখতে পেলে একদম ছাড়বে না জিমিন। তুই চলে যা, তুই চলে যা জিমিন। তে তুই আর একটা কথা বলবি না, তাড়াতাড়ি ওঠ তে, আমরা এখান থেকে পালিয়ে যাবো। তে ওঠ। কিন্তু জিমিন, কিভাবে পালাবো? আমার খুব শরীর খারাপ, আমি তো যেতে পারবো না। আরে তুমি ভেবো না, আমি আছি তো। আমি আর জিমিন তোমাকে ধরে ধরে নিয়ে যাব, আমার গাড়িতে করে তোমাদের বাড়িতে পৌঁছে দেবো তোমাকে। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। তে আমি আর আয়ু আছি তো, ওঠ। আমরা দুজন থেকে ধরে নিয়ে যাবো, ওঠ তে, তাড়াতাড়ি ওঠ। কিন্তু আমি এই অবস্থায় কিভাবে যাব? আমি জঙ্কুকের জামা পরে আছি। 2 মিনিট দাঁড়াতে, আমার জামা এনে দিচ্ছি আমি। আয়ু দৌড়ে যেয়ে আয়ুর একটা জামা এনে দিল তেকে। তে তাড়াতাড়ি জামাটা পরে নিল। আয়ু আর জিমিন তেকে নিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে বাইরে চলে এসেছে। বাড়িটা একটা জঙ্গলের ভিতরে। জিমিন, তুমি একটা এখানে দাঁড়াও, আমার গাড়িটা নিয়ে আসি। এই ঝোপটার আড়ালে দাঁড়াও।
কেউ যেন তোমাদের না দেখতে পায়। আয়ু তাড়াতাড়ি যেয়ে গাড়ি নিয়ে আসলো। এই তো আমি আমার গাড়ি এনেছি, তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো। জিমিনাথটা গাড়িতে উঠে বসলো। আয়ু জিমিনাথটাকে আরামের বাড়ির সামনে এনে নামিয়ে দিল। জিমিন তে যাও, তোমরা এবার যাও। আয়ু তুমি আমাদের অনেক উপকার করেছো, তোমার উপকারের কথা আমরা কোনো দিনও ভুলবো না। আচ্ছা ঠিক আছে জিমিন, এখন আমি যাই, তোমরা বাড়ির ভিতরে যাও। জিমিন ঘরের কলিং বেল বাজালো। কলিং বেল বাজাতেই জিন এসে দরজা খুলে দিল। জিমিন তে আমার জিমিন, আমার তে। মা আমরা চলে এসেছি মা, অনেক কষ্টে পালিয়ে চলে এসেছি। তে 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 কি হলো মা? তে তে মা তোর কি হয়েছে? কি হয়েছে মা? আরে তাড়াতাড়ি নিচে এসো, দেখো আমাদের তে কি হয়েছে, চলে এসো তাড়াতাড়ি। জিন কি হয়েছে, ডাকছো কেন আমাকে? জিমিন তে তে কি হয়েছে তে তে তে? আব্বু তে অজ্ঞান হয়ে গেছে আব্বু, তের খুব শরীর খারাপ, তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে, তাড়াতাড়ি নিয়ে চলো আব্বু। ডাক্তারবাবু আমার মেয়ের কি হয়েছে, তাড়াতাড়ি দেখুন, তাড়াতাড়ি দেখুন আমার মেয়ের কি হয়েছে। স্যার স্যার খাবার দিতে গিয়েছিলাম, তে ম্যাম ঘরে নেই, আমি সারা জায়গায় খুঁজে দেখেছি। কি কি বলছো তুমি? তোমরা সবাই বাড়িতে কি করছিলে? একটা মেয়ে পালিয়ে গেল, তোমরা কেউ দেখতে পেলে না? সুগার স্যার জিমিন ম্যাডামও ঘরে নেই। তবে জিমিনাতে দুজনে পালিয়েছে, তোমরা কি না খাওয়া দিয়ে ঘুমাচ্ছিলে? গার্ডগুলো কি করছে? সুগা গার্ডগুলোকে এক্ষুনি ডাক, ওদেরকে আমি একটা একটা করে মারবো। জঙ্কুক শান্ত হ, জঙ্কুক মাথা গরম করিস না। তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি চলো, তে আর জিমিকে খুঁজতে হবে। সুগা তুই তাড়াতাড়ি যা, তেকে খুঁজে নিয়ে আয়, খুঁজে আমার কাছে এনে দে। কি হয়েছে ডাক্তারবাবু আমার মেয়ের? আমার মেয়েকে ভালোভাবে দেখেছেন? কি হয়েছে আমার মেয়ের? মিস্টার আরএম, আপনার মেয়ে এখন ঠিক আছে মোটামুটি, কিন্তু আপনার মেয়ে প্রচণ্ড দুর্বল। আর মনে হয় আপনার মেয়ের সাথে এমন কিছু ঘটেছে যেটা আপনি জানেন কিনা বলতে পারবো না, তবে আপনার মেয়ের গায়ে অনেক বাইটের দাগ, কিছু কিছু দাগ আছে যেগুলো 1 মাস থেকেও বেশি পুরনো। আর হ্যাঁ, আর একটা কথা, আপনার মেয়ে প্রেগনেন্ট। হ্যাঁ, তের এমন অবস্থা কিভাবে হলো? জিমিন কে করেছে? কে করেছে তের এমন অবস্থা? জিমিন তুই সব কিছু জানিস, বল জিমিন কে করেছে? মা জঙ্কুক করেছে মা, জঙ্কুক থেকে আটকে রেখেছিল, জঙ্কুকের ঘরে রেখেছিল থেকে। এর মানে হলো তের পেটে জঙ্কুকের বাচ্চা, আমাদের জঙ্কুকের বাচ্চা। আব্বু তুমি কি বলছো এটা? আমাদের জঙ্কুক মানে? জিমিন তোর আব্বু ঠিকই বলেছে, জঙ্কুক তোর ভাই জিমিন, আমাদের ছেলে, হারিয়ে যাওয়া ছেলে। তোরা তেকে এখনো খুঁজে আনতে পারলি না? কি করছিস তোরা? তোরা থেকে কেন আনতে পারলি না? সুগা তুই কি করছিস? আমার থেকে এনে দে, এনে দে, আমার থেকে এনে দে। জঙ্কুক শান্ত হ, তুই কোথায় আছে খোঁজ নেওয়ার জন্য লোক পাঠিয়েছি, শান্ত হ জঙ্কুক। আমি কি করে শান্ত হব? কি করে শান্ত হব? তেকে আমার চাই, চাই, আমার চাই চাই চাই, ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি কিভাবে ঘুমাবো ওকে ছাড়া? আমি আমি ওকে ছাড়া মরে যাব, মরে যাবো সুগা। ওকে আমার চাই, যেখান থেকে পারিস এনে দে, যেখান থেকে পারিস এনে দে, আমার থেকে এনে দে, এনে দে সুগা, আমার থেকে এনে দে, আমি মরে যাবো ওকে ছাড়া। জঙ্কুক তুমি বিয়ের জন্য এত পাগলামো কেন করছো? তুমি তো প্রেম ভালোবাসা কিছুই পছন্দ করো না, তবে তবে বিয়ের জন্য কেন এত পাগলামি? তুমি তেকে ভালোবেসে ফেলেছো। সত্যি বলছি জঙ্কুক, তুমি তেকে ভালোবেসে ফেলেছো। আয়ু তুই এটা কি বলছিস? আমি তেকে ভালোবাসি? হ্যাঁ জঙ্কুক, হ্যাঁ তুমি তেকে ভালোবাসো। যে দূরে গেলে শুধু মনে হয় তাকে আমি হারিয়ে ফেলবো, এর নাম যদি ভালোবাসা হয়, হ্যাঁ তবে আমি তেকে ভালোবাসি, আমি তেকে ভালোবাসি। যাকে না দেখতে পেলে মনে হয় পৃথিবীর সব কিছু অন্ধকার, পৃথিবীর কিছুই দেখতে পাচ্ছি না, এরই নাম যদি ভালোবাসা হয়, হ্যাঁ আমি তেকে ভালোবাসি, আমি তেকে ভালোবাসি, তেকে আমার চাই চাই, ও আমার জীবন। তেকে ছাড়া একটা সেকেন্ডও পৃথিবীতে আমি বাঁচতে চাই না, আমি তেকে চাই। আমি যেভাবে হোক আমার থেকে আমার কাছে নিয়ে আসবো, প্রয়োজন হলে ওই আরেমকে আমি মেরে ফেলবো, হ্যাঁ আমি মেরে ফেলবো, থেকে আমার চাই, আমি থেকে ছাড়া একটা সেকেন্ডও বাঁচতে পারবো না। স্যার তে ম্যাডামের সব খবর নিয়ে এসেছি। বল বল বল, আমার থেকে আরেম কোথায় লুকিয়ে রেখেছে? কেন ওকে খুঁজে পাচ্ছি না?
স্যার তে ম্যাম হসপিটালে ভর্তি। তে ম্যামের খুব শরীর খারাপ। তে হসপিটালে ভর্তি? কি হয়েছে আমার তে? কি হয়েছে? কেন আমার তে হসপিটালে? আমি জানি না স্যার, তবে আরএম থেকে পুলিশ পাহারায় রেখেছে। আমি অনেক কষ্টে খোঁজ নিয়েছি। জঙ্কুক, কোথায় যাচ্ছিস? এই জঙ্কুক, দাঁড়া জঙ্কুক, শোন শোন আমার কথা শোন জঙ্কুক। ইউনো, জঙ্কুক যে একা একা চলে গেল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি সবাইকে বেরোতে বল। সুকা, ইউনো তাড়াতাড়ি চলো, আমিও তোমাদের সাথে যাব। জঙ্কুক কোনো অঘটন না ঘটিয়ে ফেলে। জঙ্কুকের আগের বাসে আরেমের যদি কোনো ক্ষতি করে ফেলে তবে খুব খারাপ হয়ে যাবে। আরেম, আরেম জঙ্কুকের বাবা, তাড়াতাড়ি চলো তোমরা। আয়ু, তুই কি বলছিস এটা? আরেম জঙ্কুকের বাবা? হ্যাঁ সুগা, আরেমই জঙ্কুকের বাবা। আমাকে বাবা সব কিছু বলেছে। আমি জঙ্কুকে ভালোবাসি বলে বাবা আমাকে সব কিছু বলেছে, কিন্তু কাউকে বলতে বারণ করেছে, কারণ আমার বাবা জঙ্কুকে নিজের ছেলের মতো ভালোবাসে। সেই জন্য আমি কাউকে কিছু বলিনি। হসপিটালের বেডে তে ঘুমাচ্ছে, অনেক পুলিশও পাহারা দিচ্ছে। জঙ্কুক সবার চোখকে ফাঁকি দিয়ে ঠিক তের কাছে যেয়ে পৌঁছালো। তে, কি হয়েছে তোমার? এই তে, তে তুমি কেন চোখ বুজিয়ে আছো? চোখ খোলো তে, কথা বলো আমার সাথে। তে, কথা বলো আমার সাথে। তে, চোখ খোলো তে। তুমি এখানে কি করে আসলে? মামা, মামা, মামা আমাকে বাঁচাও মামা, জঙ্কুক আমাকে নিয়ে যাচ্ছে মামা। চুপ, চুপ তে চুপ, একদম কথা বলবি না। তুই মামাকে একদম ডাকবি না। যদি ডাকিস তোর মামাকে আমি মেরে ফেলবো। না, না, আমার মামাকে তুমি মারবে না। আমি তোমার সাথে কখনো যাব না। চলে যাও তুমি, চলে যাও। তে, আমি তোমাকে ভালোবাসি তে, আমি সত্যি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া বাঁচবো না তে। তুমি আমার সাথে চলো তে, আমার সাথে চলো। তুমি দিনের পর দিন হিংস্র পশুর মতো আমাকে ছেড়ে খেয়েছো, আর এখন বলছো তুমি আমাকে ভালোবাসো। এই তোমার ভালোবাসা? তে, আমি তোমার সাথে যেটা করেছি ভুল করেছি তে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে আর কখনো কোনো কষ্ট দেব না। চলো তে, তুমি আমার সাথে চলো। ছাড়ো তুমি আমাকে, আমি তোমার সাথে যাবো না, যাবো না, যাবো না। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। মামা, মামা আমাকে নিয়ে গেল মামা। জঙ্কুক, তুই এখানে কিভাবে এসেছিস? ছাড় বলছি আমার থেকে, ছাড়, ছাড় থেকে ছাড় বলছি। ও খুব অসুস্থ। না, আমি তেকে ছাড়বো না। তে আমার, আমি ওকে আমার সঙ্গে করে নিয়ে যাবো। সর বলছি আরেম, আমার সামনে থেকে সর, তা নাহলে আমি কিন্তু সবাইকে মেরে আমার থেকে নিয়ে যাব। জঙ্কুক, ছাড় থেকে জঙ্কুক। তুই তোর বাবাকে এমনভাবে বলতে পারছিস? আমি তোর মা, আর আরেম তোর বাবা। জঙ্কুক, তুই ছোটবেলায় হারিয়ে গিয়েছিলিস। আপনি আমার মায়ের মতো। আমি ভালোভাবে বলছি, আপনি আমার সামনে থেকে সরুন। আমি আপনাদের কোনো কথাই বিশ্বাস করি না। আমি তেকে কিচ্ছুতেই দেব না। তে আমার, আমি তেকে নিয়ে যাব। তে আর এত কিছু নিতে পারলো না, অজ্ঞান হয়ে জঙ্কের বুকে ঢলে পড়ল। তে, 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 তে সরুন বলছি আপনারা, আমার তে খুব অসুস্থ, আমি তেকে নিয়ে যাব। সরুন বলছি। ভাইয়া, তেকে ছেড়ে দাও না, আমি সত্যি কথা বলছি, তুমি আমার ভাইয়া। তে প্রেগনেন্ট, ওর শরীরটা খুব খারাপ, ওকে ছেড়ে দাও ভাইয়া, ওকে এই পেটে শুইয়ে দাও। না না না, আমি কারোর কথা বিশ্বাস করি না। তোমরা সবাই সরে যাও আমার সামনে থেকে, নইলে কিন্তু আমি সবাইকে গুলি করে মেরে ফেলবো। সরো বলছি। জঙ্কুক আরেমের দিকে বন্দুক ধরলো, আরেমকে গুলি করার জন্য। সুগা তাড়াতাড়ি এসে জঙ্কুকের হাত থেকে বন্দুকটা কেড়ে নিল। জঙ্কুক, কি করছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই যাকে মারতে চাইছিস সে তোর বাবা জঙ্কুক, সে তোর বাবা, তুই তার ছেলে। আর এই জিন তোর মা, আর জিমিন তোর বোন। সুগা, কি বলছিস তুই? আরে মামার বাবা, আর এই 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 মহিলা আমার মা, আর জিমিন আমার বোন। হ্যাঁ জঙ্কুক, এরা তোমার মা বাবা, আর জিমিন তোমার বোন। আমার বাবা আমাকে সব কিছু বলেছে, কিন্তু আমাকে বলতে বারণ করেছিল, তাই আমি এতদিন বলিনি, কিন্তু আজ না বলে থাকতে পারলাম না। জঙ্কুক, তুই খুব অসুস্থ, ও প্রেগনেন্ট, ওকে বেডে শুইয়ে দে জঙ্কুক। আমার তো প্রেগনেন্ট, আমি বাবা হব। আজ আমার খুব আনন্দের দিন। আমার বাবা মা বোন আমি সবাইকে পেয়ে গেছি, আমার খুব খুশির দিন আজ। জিন, আরেম আর জিমিন সবাই জঙ্কুককে জড়িয়ে ধরলো। জঙ্কুক তখনও দেখে জড়িয়ে ধরে রেখেছে। ভাইয়া, তুই অসুস্থ, ওকে বেডে শুইয়ে দে না ভাইয়া, দেখ না ও অজ্ঞান হয়ে গেছে। জঙ্কুক থেকে বেডে শুইয়ে দিল।
তে দুদিন হসপিটালে ছিল। এই দুদিন জঙ্কুক সারাক্ষণ তের পাশে বসে থেকেছে। জঙ্কুক যে তাকে ভালোবাসে তে প্রথমে এই কথা বিশ্বাস করতে চাইল না, কিন্তু জঙ্কুকের কেয়ার দেখে আস্তে আস্তে তে বিশ্বাস করলো যে জঙ্কুক তাকে খুব ভালোবাসে। আর তে সেটা বুঝতেও পারলো। তে সুস্থ হয়ে বাড়ি এসেছে। তে আর জঙ্কুকের বিয়ের আয়োজন করা হয়েছে। আমি বড় ভাই হয়ে কিভাবে আমার বোনকে রেখে বিয়ে করতে পারি? জিমিন, তোকে একটা কথা বলবো, সুগাকে তোর কেমন লাগে? ভাইয়া, সুগাকে আমি পছন্দ করি, ওকে আমি ভালোবেসে ফেলেছি। সুগা খুব ভালো। আর সুগা, তুই কি বলিস? জঙ্কুক, এটা তো আমার খুশির কথা, কারণ জিমিনকে পাওয়া আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তোদের বিয়েটা আমি অনেক ধুমধাম করে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে জঙ্কুক, জিমিনার বিয়েটা একটু দেরি করে হলেও সমস্যা নেই, কিন্তু তোর আর তোর বিয়েটা আগে হওয়া প্রয়োজন। আমি আজই তোদের বিয়ে দিতে চাই। জিমিন আর সুগার বিয়েটা ঠিক হলো। তাদের বিয়েটা কিছুদিন পরেই হবে, অনেক ধুমধাম করে। জঙ্কুক আর তের বিয়ে হয়ে গেল। তে বাসর ঘরে বসে আছে। তের আজ একটু ভয় ভয় লাগছে। তে গুটিসুটি মেরে খাটের এক কোণায় বসে আছে। আর ঠিক তখনই জঙ্কুক ঘরের ভিতরে চলে আসলো। তে, কি হয়েছে? তুমি ভয় পাচ্ছ তাই না? আমাকে ভয় পেও না জান, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে কোনো কষ্ট দেব না তে। তোমাকে সারা জীবন আমার বুকের মধ্যে রাখবো তে। তে কিছুই বলছে না, চুপচাপ বসে আছে। জঙ্কুক তের মুখটা ধরে কপালে আর ঠোঁটে ছোট ছোট করে চুমুতে ভরিয়ে দিল। তে, আমি এই কটা রাত ঘুমাতে পারি না, আমাকে তোমার বুকে করে রাখো তে। তে, তুমি এটা কি করছো? তে, আজ আমাদের বাসর রাতে তুমি তুমি আমাকে কিছু করবে না। তুমি আমার খুব ব্যথা দাও তে। আমি তোমাকে ভালোবাসি তে, আমি তোমাকে অনেক আদর করব। তোমাকে আমি একটু ব্যথা দেবো না, সত্যি করে বলছি। আই লাভ ইউ তে, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব খুব ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আই লাভ ইউ টু জঙ্কুক, আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। কি করছো জঙ্কুক, একটু স্লো করো না। তে, শোনা, চেঁচিও না, এই ঘরটা সাউন্ড প্রুফ না। এরা সবাই কি ভাববে? চুপ করো না শোনা, এক্ষুনি হয়ে যাবে। আই লাভ ইউ জান।